সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে। উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না, আগে পরে অনেক মানুষ অনেক সাক্ষাৎ নিছে। ওনার নাম শুনে রাজশাহী থেকে আমরা চলে এলাম ওনার একটা মনে করেন সাক্ষাৎ নিতে। মনে করেন অনেক মানুষে মনে করেন যে মনে করেন আমাদের কাছে বলছে দাদা খুব ভালো কবিরাজ, কমেন্টে মনে করেন যে বলছে, এই জন্যে মনে করেন সরাসরি চলে এলাম। আদাব দাদা। নমস্কার, আদাব। আপনি ভালো আছেন? জি, ভগবানের আশীর্বাদ। আপনি কি কোনো কাজে আছেন নাকি? জি, আমি একটা কাজে আছি। এই যে মেয়েটার নাম হচ্ছে জান্নাত, আর ছেলেটা তাকে সৌদি আরব রাজু। এই মেয়েটারে বাধ্য করে দেবো। আর ছেলেটা রাজু বাধ্য করবো। ওই মেয়েটা কথাবার্তা বলে না, এই সারা জীবন এই মেয়ে। কাজটা কি দেখানো যাবে? কাজটা কি দেখানো যাবে? দেখতে পারবেন, আপনারা ভয় পাবেন না, আপনারা দেখতে পারবেন, দর্শক শ্রোতা দেখতে। আচ্ছা দেখান, কাজটা একটু দেখান, আমরা দেখি। আমরা ভয় পাবো না, মনে করেন যে দেখি না, মনে করেন আপনি তো আসেনি। আপনারা দেখেন। মা কালী, রক্ষা কালী, দেবতা কালী, সুশান কালী, নমো নমো শান্তি, ধুম নমো নমো শান্তি। মা কালী, আলীর শক্তি, কালীর শক্তি, মা ফাতেমার শক্তি, আমায় করো দান 100 উস্তাদের শক্তি, তেল পড়া পানি ফোলা নবীজির চরণ। দেখ মা কালী, এই রাজুর প্রতি মেয়েটা জান্নাত বাধ্য হয়ে যা। রাজুর প্রতি মেয়েটা বাধ্য হয়ে যা। 2 দিনের ভিতরে বাধ্য হয়ে যা। 2 দিন জান্নাত বাধ্য হয়ে যা রাজুর প্রতি। 2 দিনের ভিতরে বাধ্য হয়ে যা। মা কালী, রক্ষা কালী, দেবতা কালী, সুশান কালী। বলতো কাজটা কি হয়ে গেল? কাজ হয়ে গেছে, 2 দিনের ভিতরে কাজ হয়ে গেছে। জান্নাত বাধ্য হয়ে গেছে রাজুর প্রতি। ছেলেটা থেকে মালয়েশিয়া, আর মেয়েটা থেকে বাইরে। আচ্ছা, আপনি কি কি রোগের কাজ করেন? আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, নিঃসন্তান, কপিল। প্রেম ভালোবাসা ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, বাচ্চা কাচ্চা হয় না, নিঃসন্তান, কপিল দেব বাধ্য করা, আরো ইত্যাদিতে যে কোনো সমস্যা ইত্যাদিতে কাজ করি আমি। আচ্ছা, উনি কাজ করে প্রেম ভালোবাসা ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, সংসারে অশান্তি, মনে করেন বিদেশ যাত্রা বাধা, মনে করেন যে জায়গা জমিন নিয়ে পাওনা টাকা আদা, এইসব রোগের কাজ করে। আরো বিভিন্ন জিনিসের বিভিন্ন রোগের কাজ করে। মনে করেন যে এখন মনে করেন যে আপনার কোনো কিছু বলার আছে? আমার একটা কথাই বলা আছে, ভুয়া কবিরাজ থেকে সাবধান। এই দুনিয়া ঠকবাট পারে অভাব নাই। অনেক মানুষই প্রতারণা করে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে। যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জীবনের লাশ কবিরাজি, শেষ কবিরাজি সুনীল ঠাকুর দিয়ে কাজ করাবেন। জীবনের লাশ কবিরাজি যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর আমার আছে লাইসেন্স আছে, আমার বাবা ছিল কবিরাজ, দাদা ছিল কবিরাজ, আমাদের লাইসেন্স পত্র কবিরাজি। আমরা লাইসেন্স যারা আছে দেখে শুনে কাজ করাবেন। আইনের লোকে প্রশাসনের তো ধরতেছে, এরকম ভিডিও ফোন দিয়ে কাজ করাবেন। দেখবেন সে অরিজিনাল কবিরাজ কি, লাইসেন্স পত্র আছে কি না। লাইসেন্স পত্র না থাকলে ওরা শুনবেন যে ভুয়া কবিরাজ। আচ্ছা ঠিক আছে, এখন আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হয়েছে রাধানগর, গোয়াইনঘাট, সিলেট ডিস্ট্রিক্ট। আপনার নামটা কি? আমার নাম হয়েছে সুনীল ঠাকুর, তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুর। এলাকার নাম হয়েছে নামকরা কবিরাজ আমি। আচ্ছা ঠিক আছে, দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? এই যে আমার নাম্বারটা হয়েছে 017348461 লাস্টে 15 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে? এই নম্বর ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। চাইলে সরাসরি ভিডিও ফোন দিয়েও করতে পারে, সরাসরি আমার অফিসে রাধানগর গোয়েন্দার আসতে পারবে। আচ্ছা, কাজটা করছি যে ভিডিও ফোনের মাধ্যমে কাজ করছি এটা। আচ্ছা ঠিক আছে, মনে করেন উনি মনে করেন যে ওনার নাম হইলো মনে করেন সুনীল ঠাকুর, মনে করেন উনার ঠিকানা হইলো মনে করেন যে মনে করেন রাধানগর গোয়াইনঘাট উনার ঠিকানা হইলো মনে করেন ভিডিও দেখে করবেন। আর মনে করেন উনার নম্বরটা মনে করেন যারা দেশ থেকে বিদেশ থেকে কবিরাজি করাবেন, মনে করেন ওনার সঙ্গে মোবাইলে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। মনে করেন যে ওনার নাম হইলো মনে করেন সুনীল ঠাকুর কবিরাজ, মনে করেন উনি খুব ভালো কবিরাজ। আদাব দাদা। নমস্কার, আদাব।